আসসালামু আলাইকুম। চলে আসলাম অত্যন্ত দুঃখজনক একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি হচ্ছে, আপনারা জানেন আমার দুইটা ডিরকি এবং একটা রাতা মোরগ আছে। তো দুইটার ভিতরে একটা ডিমে তায়ে বসে গেছে। তো আরেকটি ডিম পারতেছিল রানিং। তো 6টা ডিম পারছে। গতকালকে বিকেল টাইম ওদেরকে ভালো করে খাওয়া দাওয়া করিয়ে তারপর ওদের যেই মুরগির জন্য ঘরটা তৈরি করছি ওই ঘরের ভিতরে রেখে দিয়েছিলাম। তো পরের দিন সকালে আমি যেই মুরগিগুলো ফার্মিংগুলো আনছি এবং অন্যান্য যে মুরগিগুলো আছে ওইগুলোর খাবার দাবার দিয়া আমি মুরগির খোয়ারটা খুলছি। খোলার পর ডিমগুলো সংরক্ষণ করছি। তো দেখলাম রাতা মোরগটা দৌড়তে বের হয়ে গেল। তো যে মুরগিটা ডিম পারতেছে এই মুরগিটা বের হইতেছে না। তো আমি চিন্তা করলাম বের হইতেছে না করে, তো লাইট জ্বালিয়ে দেখলাম খোয়ারটার মুখটা ভালো করে খুলে আমি মোবাইলে লাইটটা জ্বালাইলাম। তো জ্বালানোর পরে দেখি এরকম একটা অবস্থা। তো আমি দেখার সাথে সাথে আমার দু চোখ দিয়ে পানি চলে আসছে, কারণ এরকম সুন্দর একটা মুরগি হঠাৎ করে এরকম ভালো, গতকালকে বিকেলে রাখলাম আদার খাওয়ায়া, তো আজকে দেখি মুরগিটা এরকম অবস্থা। মুরগিটা হঠাৎ করে মারা গেছে। তো আসলে কি কারণে এরকম মারা গেছে, আপনারা যারা সিনিয়র আছেন, যারা বুঝেন, তো একটু আমাকে কমেন্ট করে বলে যাবেন। তো এই মুরগিটা মোট 6টা ডিম পারছে। তো আর 4 থেকে 5টা ডিম পারলে হয়তো এটা তাই বসাই দিতাম। তো এই মুরগিটা প্রথমবার ডিম পারছিল। তো এরকম যে মারা যাবে এটা কখনোই কল্পনা করি নাই। তো যে এই মুরগিটা একদম ঠান্ডা হয়ে শরীরটা একদম ইয়ে হয়ে গেছে বরফের মতো, এবং এই যে মুখ চোবা এগুলো লাল ছিল এগুলো নীলা হয়ে গেছে। তা আসলে মুরগিটা মরার কারণ কি এটাই বুঝতেছি না, কি কারণে মরলো। তো আসলে এরকম দুঃখজনক ঘটনা কার কার ঘটছে কমেন্ট করে বলে যাবেন। তো সবাই দোয়া করবেন আমার বাকি যে মুরগিগুলো আছে ওগুলো যাতে সুস্থ থাকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।